হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি বেশ ভালো আছি। তো ইউটিউবে ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল, তো মনে কিছু করো না। তো যাই হোক, সবার আগে সরি চাই নেই। আর দেখতেই পাচ্ছ এদিকে ডেকোরেশন চলছে আর আমি দুটো ঘরের পরিষ্কার করে বিছনার চাদর বিছিয়ে দিয়েছে মা। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর বাড়িতে কি হতে চলেছে সেটা তোমরা তো গেস করতেই পারছো। থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছো। হ্যাঁ গাইস, বাবার বাড়িতে স্বাদ। তো দেখতেই পাচ্ছ এই যে ডেকোরেশন করার লোক চলে এসেছে। এটা হলো স্বাদের একদিন আগের ভিডিও বলতে পারো। একদিন আগে এসে করে দিয়ে গেছে। এই যে দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো ডেকোরেশনটা আমার তো অনেক ভালোই লেগেছে। এটা হলো দাদার পছন্দ, দাদা পছন্দ করে ঠিক করেছে ছবি পাঠিয়ে। তো অনেক সুন্দর রয়েছে। আর তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো দিতে অনেক অনেক লেট হয়ে গেল। দিব বলে ভিডিও ব্লগ দেওয়াই হয় না। জানোই তো এই টাইমে শরীর খুব খারাপই থাকে, আর ওরকম মুডও হয় না যে ভিডিও ছাড়বো। আর কথা বলতে বলতে বিকালের দিকে চলে এসেছে আমার দুই বান্ধবী। সাথে অনুষ্ঠানের নিমন্ত্রণ দেওয়া ছিল, তো ওরা একদিন আগে এসেছে। তো এই যে কী যে ভাবছে এভাবে জানি না। আর একজন মুড়ি খাচ্ছে, আর হঠাৎ করে মা পায়ের মধ্যে আকাম করে বসে আছে। তো দুর্ঘটনা হয়ে গিয়েছে, তো সেটা তোমাদের এখানে পরেই জানাই। তো এই যে দেখো অনেক চোট লেগেছে মায়ের পায়ে। আর এখানে সবাই মিলে আমরা মুড়ি খাচ্ছি, মুড়ি, ফুচকা, তারপরে আবার এদিকে সিঙ্গারা। আর এদিকে রাতে আমরা মেহেন্দি পড়তে বসে পড়েছি। মানে আমি মেহেন্দি পড়ছি, আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। তো মানে অতটা মেহেন্দি পরতে চাইনি, তো তাও যতটুকু মেহেন্দি পড়েছে ভালোই পরিয়েছি আমি। আর মেহেন্দি কাটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে সবাই মিলে কেলাচ্ছিলাম, বলছিলাম যে যারা যারা মেহেন্দি পরতে চাও আমার বান্ধবীকে তোমরা ভাড়া করতে পারো, বেশি কিছু দিতে হবে না, 1 প্লেট বিরিয়ানি দিলেই হবে। তো ওই বলছে আমার নাম্বারটা দিয়ে দিস তাহলেই হবে। মানে এইভাবে সব আমরা আর কি করছিলাম। তো দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা এদিকে সবাই একটু এক জায়গায় থাকলে বেশি কেলাই, তোমরা তো জানোই। তোমরা যে এর আগে ভিডিওগুলো দেখেছো সবাই তোমরা জানোই যে আমরা একসাথে থাকলে আমরা কতটা মানে কেলাতে পছন্দ করি। তো এদিকে রাতে কিছু সবজি কেটে রাখছে। এখানে মা আছে, এখানে একটা ভাগনা বউ, আর এখানে একটা ভাগিনী আছে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে মামি এখন আলপনা দিচ্ছে। তো আলপনাগুলো এর আগে একবার আলপনা দিয়েছিল, তো সেই আলপনাটার ডিজাইনটা ভালো হয়নি বলে মামি ওই জায়গাটাকে আবার মুছে আবার আলপনা দিয়েছে। তো যাই হোক, সকালে তো সবাই ব্যস্ত থাকবে আপন আপন, তাই রাতে কাজটা সেরে নিচ্ছিল। আর এই যে দেখো অনেক সবজি কাটা কমপ্লিট হয়েও গিয়েছে বলতে পারো। আরও অনেকে রেখে দিয়েছে, যেমন আলু পেঁয়াজ এগুলো কাটা হয়নি, সেগুলো সকালে উঠে কাটবো আমরা। তারপর দিন দেখতে পাচ্ছ সবাই এখানে কথা বলছিল, ওখানে মা ভিডিও কলে কথা বলছিল বাবার সাথে। মানে একটু খুশিও হচ্ছে, একটু দুঃখও আছে। দাদা আর বাবা তো বাইরে আছে, তারা তো আসতে পারলো না। আর এদিকে দেখো সবাই আপন আপন ফোন ঘাটছে। আর এদিকে আমার মেহেন্দির কালারটা দেখো অনেক সুন্দর চলে এসেছে। তো মেহেন্দির কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর এটা হলো স্বাদের দিনের ভিডিও। তো দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে অনেক সকালে উঠেছি, উঠে রাস্তা হেঁটে আসলাম, এসে আমরা দুই বান্ধবী আগে উঠেছিলাম। আর আমার ওই বান্ধবী যেটা হলুদ নাইটি পরে আছে সেই বান্ধবী উঠতে লেট করেছে, তাকে বলেছি আমরা ব্রিজের দিকে ঘুরতে গিয়েছিলাম। তো সে একটু মন খারাপ করে আছে যে ওকে নিয়ে যাওয়া হয়নি, ওই ঘুমাচ্ছিলো তাই জন্য ওকে ডিস্টার্ব করা হয়নি। তো এখানে ঘুম থেকে উঠে আমরা এখন সব কিছু মানে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছিলাম। মামা মামি আসবে বলতে, বড় মামা মামি আসবে, এসে রান্না চাপিয়ে দিবে। ছোট মামি তো অনেক দিনে এসেছে, তো আর যাতে দেয়নি বলতে পারো। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে পেঁয়াজ টিয়াজ কাটাকাটি চলছে। আর পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ করে আমার হাতটাও কেটে গিয়েছে। তো ঘটনা হলো হাত কেটে গিয়েছে ঠিকই, কিন্তু রক্ত বেরোয়নি। আমার গায়ে রক্ত বলতে পারো অনেকই কম। তো যাই হোক, এই দেখো এখানে পেঁয়াজ নিয়ে বসেছি, কেউ আলু নিয়ে বসেছে। মানে সে ঘুম থেকে উঠছে, তার মুখটা খুব ভারী, মানে কে যেন ওকে বকা দিয়েছে এরকম একটা কিছু। তো এখানে দেখতে পাচ্ছ সবাই আপন আপন কাজে লেগে গিয়েছে, আর আমিও এখানে বসে থাকি কি করব, তার জন্য আমিও কাজ করতে শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে মানে সবজি কাটা হওয়ার পরে নিয়ে এসেছে ছোট মাছ, ছোট মাছের তরকারি হবে বলে, চটচটি হবে বলে, তাই এখানে ছোট মাছ কাটাকাটি চলছে। তাও একজন না, তিনজন লেগেছি একসাথে, যেন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তাড়াতাড়ি কাজগুলো সেরে দিলে তাড়াতাড়ি সব রান্না টান্না মানে করতে হবে, চাপাতে হবে, আর লোকজন আসতে শুরু করে দিবে। দেখতেই পাচ্ছ এদিকে ডেকোরেশনটা কেমন লাগছে। এইদিকে দেখো সব সবজি টবজিগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, আর মা মামি মিলে মশলা করছে।
মামা মামি এসে গিয়েছে আর এসে এদিকে রান্না চাপিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে মাছের ঝোলের জন্য প্রিপারেশন চলছে আর এদিকে মামি মাছ ভাজছে উনানের মধ্যে। এদিকে গ্যাসের মধ্যে মামা মাছের ঝোল করবে আর ওদিকে মামি গ্যাস মানে পাশে একটা উনান আছে, উনানের মধ্যে মাছগুলো ভেজে নেবে। তো দুজন মিলে করছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো রান্নাবাড়ি আর আমরা টাইম মতন খেতে দিতে পেরেছি সবাইকে। আর গরমের মধ্যে আর যেদিন আমার স্বাদ ছিল সেদিন প্রচণ্ড গরম ছিল, তোমরা দেখে বুঝতে পারছো রোদ কত উঠেছে। সকালবেলায় এত রোদ, মানে 6টা 6:30 বাজে, তাতেই এত রোদ, তাহলে ভাবো সারাদিনটা কেমন গিয়েছে। এদিকেও বৃষ্টি হচ্ছিলো অল্প অল্প, আবার এদিকে রোদও উঠছিলো আর প্রচণ্ড গরম। এই দেখো কতগুলো মাছ, এদিকে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে আর এদিকে অনেক কিছু আইটেম হচ্ছে। তো কী কী হয়েছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। আর যে দেখতেই পাচ্ছ আর মা ওইভাবে পা নিয়ে মা ওইভাবে কাজ করছে, সবাই মানা করছে তাও, কিন্তু বসে থাকার মতো লোক তো না। আর এদিকে আমি রেডি সেডি হয়ে বসে পড়েছি এদিকে পায়েস খাবো বলে। তো তোমাদের মধ্যে কার কেমন নিয়ম আমি বলতে পারবো না, তো আমাদের নিয়ম কেমন সেটা তোমরা দেখতেই পাচ্ছ। শ্বশুরবাড়ির নিয়মও তোমরা দেখেছো, এই বাড়ির নিয়মও তোমরা দেখো। আর এদিকে মা একটু আশীর্বাদ দিয়ে দিল, দেওয়ার পরের দিন আমি এখন পায়েস খাবো। আর আমার পাশে আমার এক বুনু আর এক ভাস্তি বসে আছে, সবাই একে একে করে আশীর্বাদ দিচ্ছে। তো আমি পায়েস টায়েস খেয়ে আমি রেডি হতে বসবো, আমাকে রেডি করার জন্য লোক চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ টিনের উপর থেকে বৃষ্টি পড়ছে, বললাম না, এদিকে বৃষ্টিও হচ্ছে আবার এদিকে রোদও উঠছে। তো আমাদের বলতে পারো দিনটা ভালোই গিয়েছে। অল্পখানি বৃষ্টি হচ্ছিলো বলতে মানে বৃষ্টি একটু ছিটা ছিটা বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি হওয়ার পরে দিন এত রোদ এত গরম দিয়েছে, দিনটা খুব ভালো কেটেছে। আর সবাই এসেছে, ভালোই লাগলো। অনেক দিন পরে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো। তো সবাই চলে গিয়েছিলো রাতে। আর আর আমরা মানে আমার যে কয়েকটা বান্ধবী ছিল ওরা এসেছিলো, মানে ওরা ছিল, তারপরে আমার তোমাদের দাদাভাই ছিল, আরও অনেকে ছিল, মামি ছিল, মানে অনেক আত্মীয় স্বজনই ছিল। তো সেদিনকে রাতটা আমাদের খুব ভালো কেটেছে আর খুব মজা করেছি, খুব সবাই মিলে একসাথে দিন কাটালাম, একটা মুহূর্ত সুন্দর। আর সেইগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রেখেছি, সেগুলোকে পরে দেখবো বলে। এগুলোই তো স্মৃতি নাকি না। কেউ কেউ আছে যে আমরা এগুলো মানে দেখাই লোককে, ভাবে ভাবে না বলে যে এত কিছু করার কি আছে, লোক দেখানো কাজ। তো সেগুলোকে তাদেরকে বলি লোক দেখানো না, এগুলো সব থাকবে স্মৃতি হিসাবে। এগুলো আমরা পরবর্তী দেখতে পারবো, আমাদের ছেলে মেয়েকে দেখাতে পারবো যেরকম হয়েছিল আমাদের টাইমে। বা আমাদের কোনো দিনও যদি ইচ্ছে হয় আমরাও দেখতে পারবো মোবাইল খুললে। এটা তো প্রোফাইলে থাকলে তো ডিলিট হয়ে যাবে, আর সোশ্যাল মিডিয়া ছাড়লে তো থাকে যাবে। পরে আমরা ইচ্ছে করলে যখন ইচ্ছা আমরা দেখতে পারবো, এটাই হলো কথা, তার বেশি না। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই একে একে আমরা মানে মা তো উলুলু দিতে পারছিল না, মায়ের তো গলার ভয়েস বসে গিয়েছিল। আর এদিকে আমার মামা আমাকে আশীর্বাদ দিতে এসে এত উলু দিচ্ছিল, সবাই তো অবাক, সবাই দেখে আছে, সবাই হাসাহাসি করছে। আর মা এদিকে বাবা দাদা দিদার ভিডিও কল ধরেছিল, মানে ওরা মোবাইলের ওই পার থেকে আমাকে দেখছে। তো ওরা তো আসতে পারলো না, ওরা তো সবাই বাইরে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিও তোমাদের সামনে আসছে।